ইতিহাসের 8 নম্বরে বড় প্রশ্নগুলো নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও। আর প্রশ্নগুলো কিভাবে আসে? 2-3 অধ্যায় থেকে একটা আসে, 4-5 অধ্যায় থেকে একটা আসে, আর হচ্ছে তোমার 6-7 অধ্যায় থেকে একটা আসে। এটা মাথায় রাখবে কিন্তু, 3টে প্রশ্ন দেয়, ঠিক আছে? তাহলে আমি 2-3 অধ্যায় প্রশ্ন দেখে দিচ্ছি। 2-3 অধ্যায় দেখো, আগেরবার কোনটা আসছে 2025-এ, দেখো আমি মার্ক করে দিয়েছি, এই 2025, ঠিক আছে? কোনটা আসছে 2025-এ? কোনটা আসছে দেখো, এই যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের 1763 থেকে 1800 আর কি, সংক্ষিপ্ত বিবরণ দাও। ওই বিদ্রোহ, এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল, এটা চলে এসছে আগেবার, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা কি কি পড়বে, টেস্ট এবং ফাইনাল জন্য কি কি পড়বে নিয়ে না প্রশ্নগুলো। 1 নম্বর হচ্ছে 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের অবদান লেখো। দেখো আগেবার কিন্তু প্রশ্ন কিন্তু মাধ্যমিকের কথা বলছি, একদম উল্টো পাল্টা প্রশ্ন এসছে ইতিহাসে। এবার মানে শতকের কথা বলছি না, আগেবার এমনি এসছে উল্টো পাল্টা, ঘাবড়ানোর কিছু নেই, প্রত্যেকবার হবে না, ঠিক আছে? তো 2 নম্বরটা চলে এসছে 8 নম্বর, 8 নম্বরটা 2 নম্বরে, এরকম ভাবে প্রশ্নগুলো দিয়েছি কিন্তু আগেবার, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি আছে, শিক্ষা বিস্তারে পাশ্চাত্য বিতর্ক কি, উচ্চ শিক্ষা বিস্তারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো, 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন কি আছে, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। হ্যালো, আচ্ছা, রামমোহন রায় আর কি, রামমোহন কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। আচ্ছা, 3 নম্বর। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি, 19 শতকে বাংলা নবজাগরণের কারণ, তাৎপর্য, সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন কি আছে, 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ পরমহংস দেবের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 নম্বর কি আছে, নীল বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 7টা প্রশ্ন দেওয়া আছে। 2-3 অধ্যায়ে কটা প্রশ্ন দিলাম? 7টা প্রশ্ন দিলাম কিন্তু, ঠিক আছে? এবার চলো 4-5 অধ্যায় থেকে। 4-5 অধ্যায়ে কোনটা প্রশ্ন, আগের কোনটা চলে এসেছে 2025-এ, দেখো মার্ক করে দেওয়া আছে 2025-এ, এটা এসছে, ঠিক আছে? যে বাংলার ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধি কর্ম প্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা চলে এসছে, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর প্রশ্নে কি পড়বে, এবার কি বলবে, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি, 1857 সালে মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। আমি বলছি, একটা কথা বলছি, আমি কিন্তু ইতিহাসের টিচার নই, তবু আমার চ্যানেল থেকে আমার বন্ধু বান্ধব আছে, তো তারা সাজেশন গুলো দেয় আমাকে, আমি সেগুলো ভিডিও তোমাদের দিই আর কি, তোমাদের যাতে উপকৃত হয় তোমাদের, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি, বাংলা কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর কি প্রশ্ন আছে, ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগ আলোচনা করো। 5 নম্বর কি আছে, সভা সমিতির যুগ বলতে কি বোঝো। 19 শতকের বাংলায় রাজনৈতিক চেতনা বিকাশে হিন্দু হিন্দুদের আর কি, ঠিক আছে? হিন্দু বলা লিখেছে, যাও হিন্দুদের অবদান লেখো। হলো, বলে আছে এখানটা, দেখি এই জায়গাটা কি আছে, হ্যাঁ? আচ্ছা, এই সাজেশনটা কিন্তু খুবই মারাত্মক কিন্তু, কারণ আমার বন্ধু যে সাজেশন দেয়, ঠিক আছে, আমার চ্যানেলে অন্য অন্য সাবজেক্টে দারুণ কিন্তু, আমি বারবার বলছি কিন্তু, ঠিক আছে? এগুলো ভালো করে করবে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন হচ্ছে, লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশে পরিচয় দাও। আচ্ছা, এবার চলো লাস্ট 6 আর 7 থেকে বলেছি, একটা আছে 6 আর 7, দেখো 2025-এ কোনটা আসছে, 6 আর 7, ঠিক আছে? 2025-এ কোনটা আসছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দের আর কি, হ্যাঁ, ওয়াদ্দের বায়োটা দেখে নিও, ঠিক আছে? ওয়াদ্দের ভূমিকা বিশ্লেষণ করো। হলো, আচ্ছা, বিংশ শতকের ভারতে নারী আন্দোলন দীপালি সংঘের ভূমিকা কি ছিল। হলো, এটা হচ্ছে আগেবার এসছে কিন্তু, হ্যাঁ? এবার কি পড়বে, 1 নম্বর দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, 2 নম্বর কি নেবে, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা আলোচনা করো, ভারত ছাড়ো আন্দোলনে, হ্যাঁ? 3 নম্বর প্রশ্ন কি আছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো, 3 নম্বর। 4 নম্বর কি আছে, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো। দেখো, আমি এই যে ভিডিওটা দিয়েছি কিন্তু ভূগোলের, মারাত্মক ভিডিও কিন্তু, এই ভিডিওতে অবশ্যই দেখে কিন্তু। 5 নম্বরের 2টো ভিডিও চলে গেছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে কি, প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরের অনেকগুলো প্রশ্ন দিয়েছি, আর হচ্ছে আঞ্চলিক ভূগোলের 5 নম্বর প্রশ্ন দিয়ে অনেকগুলো, মানে মোটামুটি যা প্রশ্ন দিয়েছি এগুলো একদম ছোট করে গিলে যাবে কিন্তু, ঠিক আছে? ভূগোলের মারাত্মক সাজেশন কিন্তু, এই 2টো ভিডিও অবশ্যই দেখো কিন্তু, এই মিস করে দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? বুঝে গেল? আর অঙ্কের ভিডিও কিন্তু মিস করো না কিন্তু, যেগুলো যাচ্ছে অলরেডি চলে গেছে, ঠিক আছে? সেই সাজেশন গুলো এক জায়গায় লিখে রাখো, আর যেগুলো 100 বার 200 বার যেগুলো অঙ্ক দিয়েছি, যেগুলো করতে বলেছি বারবার, সেগুলো কিন্তু অবশ্যই করে রাখো। আমি আবার অঙ্কের ভিডিও এক এক করে আনছি কিন্তু, ঠিক আছে? আর আর কি বলবো, নেক্সট প্রশ্ন, চলো চলো। আচ্ছা,
5 নম্বর, দলিত আন্দোলনের পরিচয় দাও। এই আন্দোলনে গান্ধী আম্বেদকর মতবাদের কারণ কি? ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন কি আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্র সমাজের ভূমিকা লেখো। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্নগুলো দিয়ে দিলাম কিন্তু। ঠিক আছে, সুতরাং যেগুলো দিলাম একদম পুরো করে রাখো। আর তোমাদের আর একটা টিপস কি, সেটা হচ্ছে গিয়ে কেউ যদি দেখো এইখান থেকে 6টা প্রশ্ন দিয়েছি, কোনটা থেকে বলো তো? এই তোমাদের এই যে 6 আর 7 থেকে। কেউ ইচ্ছে করে 6 আর 7 অধ্যায় ভালোভাবে পড়তে পারো 8 নম্বরের জন্য। 1 আর 8 থেকে কিন্তু দেয় না। অধ্যায় 1 আর 8 থেকে বড় প্রশ্ন দেয় না। 6 আর 7 কেউ যদি অ্যাটেন্ড করে 6 আর 7 ভালো করে পড়তে পারো, অথবা কি, অথবা 4-5 ভালো করে পড়তে পারো। 4-5 থেকে কটা কটা দিয়েছি, 4-5 থেকে দিয়েছি হচ্ছে কি 6টা। আচ্ছা, তার লাস্টের থেকে দিয়ে দিচ্ছি 6টা। আচ্ছা, কেউ যদি 2-3 অধ্যায় ভালো করে পড়ো তা পড়তে পারো। 2-3 অধ্যায় দিয়েছি 7টা। ঠিক আছে, 2-3 অধ্যায়, এই 2-3 অধ্যায় মানে 2-3 অধ্যায় থেকে প্রশ্নগুলো, ঠিক আছে, 7টা দিয়েছি। তো 2-3 অধ্যায় আবার বলছি, 2-3 অধ্যায় থেকে একটা আসবে, আর হচ্ছে কি 4-5 থেকে একটা আসবে, আর হচ্ছে 6-7 থেকে একটা আসবে। হলো? আর যদি সবাই সবগুলো পড়ে নাও তাহলে তো কোনো কথাই না। তবে একটা বড় প্রশ্নের জন্য এতগুলো পড়া লাগে না। ঠিক আছে, কিন্তু আগেরবার উল্টো পাল্টা এসছে, সবার ভয় ধরে যাচ্ছে না। আগের ইতিহাস প্রশ্ন বিভৎস বাজে এসছে। ঠিক আছে, বিভৎস বাজে এসছে আগেরবার। কারণ কোনো টিচারের ঠিক মতো আসেনি আর কি, কোনো টিচারের না। আর সাজেশন মানে কি, সাজেশন মানে কি আমরা কি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিই। ঠিক আছে, আমরা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিই। হলো? সব আমি বলে না, সমস্ত ইউটিউবে যারা চায় তারা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখেও তো, নিজেরা দেখে তো বুঝতে পারছো না এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাও যদি না আসে, কার কি দোষ বলো তো? কার কি করবে, কে কি করবে? ইম্পর্টেন্ট গুলো প্রশ্নগুলো যদি না টিচাররা দেয়, আমাদের কিছু করার নেই না। প্রশ্ন সে উল্টো পাল্টা দিতেই পারে, কিন্তু ইতিহাস বলে ইতিহাসকে উল্টো পাল্টা করে দেওয়া বেকার আর কি। ঠিক আছে, সে অঙ্ক একটু ঘুরিয়ে দিলে একটা আলাদা ব্যাপার, তাই না? ইতিহাসকে যদি উল্টো পাল্টা দেয়, একটা ইতিহাস ভূগোল এগুলো যদি উল্টো পাল্টা করে দেয় স্যারেরা, কিচ্ছু করার নেই, আমাদের হাতে কিছু করার নেই। ঠিক আছে, যাক, সমস্ত প্রশ্ন বলে দিলাম 8 নম্বরের। অনেকে কমেন্ট করেছে স্যার আবার 8 নম্বরের প্রশ্ন ইতিহাসের বড় প্রশ্ন বা ইতিহাসের সাজেশন দিন, দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেল নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ পরপর এইরকম ভিডিও যেতে থাকবে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।